মেহেরপুরের গাংনীতে আনোয়ারের অপ্রতিরোধ্য জুয়া সাম্রাজ্য, নিশ্চুপ প্রশাসন। গণমাধ্যমে হয়েছে একাধিক প্রতিবেদন, তবুও নেই কোনো দৃশ্যমান ব্যবস্থা। স্বল্প বেতনে চাকরি থেকে কোটি টাকার সম্পদ, পেছনে অনলাইন জুয়া ও অর্থ পাচারের অভিযোগ। বিস্তারিত দেখুন মেহেরপুর থেকে মামুনুর রশিদ বিজনের 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে অনলাইন জুয়া ঘিরে আনোয়ার হোসেনকে নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না তার জুয়া সাম্রাজ্য। বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলেও কার্যকর কোনো দৃশ্যমান ব্যবস্থা চোখে পড়েনি। সূত্র জানায়, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আনোয়ার কর্মজীবন শুরু করেন মাসিক 7 থেকে 8,000 টাকা বেতনের চাকরি দিয়ে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশে এসআর হিসেবে যোগ দিয়ে পরে ডিএসও এবং সুপারভাইজার হন। 2020 সালে চাকরি ছাড়ার পর থেকে তার আর্থিক অবস্থার অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। অভিযোগ, ওই সময় থেকে তিনি সরাসরি অনলাইন জুয়ার কারবারে জড়িয়ে পড়েন। করোনা পরবর্তী সময়ে, বিশেষ করে 2021 সাল থেকে তার সম্পদের দ্রুত বিস্তার চোখে পড়ে। মেহেরপুর শহরে প্রায় কোটি টাকা মূল্যের জমি ক্রয়, মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কের পাশে বাগানবাড়ি নির্মাণ, আনোয়ার বীজ ভান্ডার নামে ব্যবসা প্রতিষ্ঠান চালু এবং নামে বেনামে একাধিক সম্পত্তি গড়ে তোলার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, অনলাইন জুয়ার অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ ও পাচার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি শুরু হলে আনোয়ার দুবাইয়ে আত্মগোপনে যান বলে একাধিক সূত্র জানিয়েছে। সেখান থেকে নেটওয়ার্ক পরিচালনার অভিযোগও রয়েছে, যদিও তার পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে জানা গেছে। অনুসন্ধানে তার একাধিক সহযোগীর নামও উঠে এসেছে। একই গ্রামের ফয়সাল ও রাসেল অনলাইন জুয়া মামলায় গ্রেফতার হয়ে হাজত বাস করেছেন বলে স্থানীয়রা জানান। আরও কয়েকজনের আর্থিক অবস্থার হঠাৎ পরিবর্তন নিয়েও প্রশ্ন উঠেছে। গ্রামবাসীর অভিযোগ, জুয়ার মাধ্যমে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হলেও একই অর্থ দিয়ে এলাকায় দান সদকা ও বড় আয়োজন করে সামাজিক প্রভাব ধরে রাখার চেষ্টা করেছেন আনোয়ার। সম্প্রতি তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে 2 দিন ব্যাপী ইসলামী ওয়াজ মাহফিল আয়োজন ঘিরেও জেলা জুড়ে সমালোচনা হয়েছে। পলাতক থাকার পরেও এমন জাঁকজমকপূর্ণ আয়োজন কিভাবে হলো, সেই প্রশ্ন তুলছেন অনেকে। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, অনলাইন জুয়া ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান। সব মিলিয়ে অনলাইন জুয়া, অর্থ পাচার ও প্রভাব বিস্তারের অভিযোগে গাংনীতে এখন একটাই প্রশ্ন ঘুরছে। গণমাধ্যমে বারবার প্রতিবেদন প্রকাশের পরেও কেন থামছে না আনোয়ারের সাম্রাজ্য? আর কবে মিলবে দৃশ্যমান আইনগত ব্যবস্থা? দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।